মুসলমান রাখবো না যদি বিজেপি থেকে জিতে। হ্যাঁ, সব হাটিয়ে দেবো। আমার পুরো আশাবাদী আমি বিজেপি থেকে জিতবো। বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় বাংলা, ইনকলাব জিন্দাবাদ। আমি যেন সকলের জুটাতে পারি ভাত। বন্দে মাতরম। আর যে সমস্ত যুবক ভাইদের 1500 টাকা করে দিচ্ছে ভাতা, ওই বেকার ছেলেদের আমি পয়সা দেবো না। ওটা ওভারলোড দালু কাজে মানে দারু হয়ে নিজেই সামাল করা যাচ্ছে না, এই কারণেই ওটাও বন্ধ করে। জিতার পরে মা বোনদের যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিচ্ছে, এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি অলরেডি কেটে দেবো। সরাসরি করবো। মুসলমান হলে তাকে জীবিত অবস্থায় গরস্থানে কাফন দাফন, আর যদি সনাতন ধর্মের মানুষ হয় তাকে আমরা চিতায় জ্বালিয়ে দেবো একদম জীবিত অবস্থায়। চোর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার নিচে একটা বাঁশ, উপরে একটা বাঁশ, 4 জন চড়বে, 2 জন আবার পায়ের তলার মধ্যে পিটন শুরু করে দেবে। এখনো কংগ্রেস কিন্তু মুছে যায়নি। তো কালকে আমাদের ভোটের রেজাল্ট, কালকে 4 তারিখ। তো আমি একটু চারিদিকে ঘুরে দেখছি আবহাওয়া কিরকম, কে জিততে পারে। এই কাকাকে দেখি তো আমার মাথা ঘুরে গেল। কাকা তো 4 রকমের ফ্ল্যাগ নিয়ে ঘুরে যাচ্ছে। ও কাকা, আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলেন বাবা, বলেন কি ব্যাপার। বললাম আপনি 4 রকমের ফ্ল্যাগ নিয়ে ঘুরে যাচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটু শোনার আগ্রহ মনে চাই। আপনি জানেন এই ব্লকটার নাম কি? অশান্তি ব্লক। হ্যাঁ, এটা জানি। এই অশান্তি ব্লকে কেন্দ্রীয় সরকার এবং আমার মানে ইলেকশন কমিশনার যে আমাকে 4টা টিকিট দিয়েছে, এই 4টা টিকিটের মধ্যে আমি পাস করেছি। আপনি 4টা টিকিট পেয়ে গেছেন? হ্যাঁ, আমি 4টা টিকিট। কারণ অশান্তির ব্লকের মধ্যে যদি শান্তি আনতে পারি তো একমাত্র আমি, এই কারণেই আমাকে এই টিকিটগুলো দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি আমি বলতে চাই, যদি আপনি বিজেপি থেকে জিতেন তাহলে আপনি কি কি করবেন? বিজেপি থেকে জিতলে প্রথম অবস্থায় আমার কাজ হবে যে এসআইআর নিয়ে শুরু হয়ে গেল। 80% মোহামেডানদের ভোট কেটে দিল কিনা। এবার 80% ভোট কেটে দিল, দেখা গেল 70, 80, 75 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধাকে নাম কেটে দিয়েছে। তো নাম কেটে না দিয়ে, ডিলেট না করে, তাদেরকে ডেট না করে আমি সরাসরি কি করব জানো? সরাসরি করব, মুসলমান হলে তাকে জীবিত অবস্থায় গরস্থানে কাফন দাফন, আর যদি সনাতন ধর্মের মানুষ হয় তাকে আমরা চিতায় জ্বালিয়ে দেবো একদম জীবিত অবস্থায়। ভোটেই দিতে পারলো না, তাহলে ওগুলো থাকে কিনা? প্রথম কাজ আমার এটা হবে। আমার পুরো আশাবাদী আমি বিজেপি থেকে জিতবো। আচ্ছা, এই কাজ করবেন। আর যদি আপনি মুসলমান রাখবো না যদি বিজেপি থেকে জিতে। হ্যাঁ, সব হাটিয়ে দেবো। আর যদি টিএমসি জিতে তাহলে কি করবেন? টিএমসি যদি জিতে যায়, এই টিএমসি তো ক্ষমতায় আছেই, আমি তো জিতবো। হ্যাঁ, 294টা সিট, তার ভিতরে আমি 300 পাবো। 300 পাবেন? হ্যাঁ, 300 পাবো। কেমন করে 300 পাবেন? এই তুমি মানে নতুন সাংবাদিক বুঝতে পারতেছে না। ভুয়ো ভোট বলছে না? আচ্ছা, ভুয়ো ভোট, এই ভুয়ো ভোটগুলো আমি পাবো, তাহলে 300 হবে না? এই 300 ভোট পেয়ে গেলাম। এবার 300 ভোট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জিতে গেলাম। জিতার পরে মা বোনদের যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিচ্ছে, এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি অলরেডি কেটে দেবো। কেটে দিবে? তাহলে তো সমাজে একদম গন্ডগোল উঠে যাবে। গন্ডগোল কি? এমনি তো গন্ডগোল হচ্ছে। ওই যে তার স্ত্রী পাচ্ছে, তার বউ পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা, ও চাইছে 200 টাকা, দিচ্ছে না। রাত্রিবেলায় মারামারি, ঝগড়া, গন্ডগোল, ক্যাচাল শুরু হয়ে যাচ্ছে। এই কারণেই আমি রাখবো না। আর যে সমস্ত যুবক ভাইদের 1500 টাকা করে দিচ্ছে ভাতা, হ্যাঁ, তো ওই বেকার ভাতা না দিয়ে ওই বেকার ছেলেদের আমি পয়সা দেবো না। ওটা ওভারলোড দালু কাজে মানে দারু হয়ে নিজেই সামাল করা যাচ্ছে না, এই কারণেই ওটাও বন্ধ করে। কথা বোঝা গেছে? বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনি সিপিএম থেকে জিতেন তাহলে কি করবেন? সিপিএম থেকে জিতে কেন? তুমি জানো নি 34 বছর বাম ওরা করেছিল একটু কাম, কিন্তু ওই মানুষগুলো দিল না দাম। কেন দিল না দাম? গরিব মানুষের যে জমি করে দিয়েছিল, বড় লোকদের জমি দখল করে দিয়েছিল এই লাল ঝান্ডা। এখন আমি কি করব? এই যে বিনা পয়সা চাকরি করে দিয়েছিল বাম সরকার, আমি চাইছি ওই বিনা পয়সা যাদের চাকরি করে দিয়েছে, যারা রিটায়ার হয়ে গেছে, বেঁচে গেছে, যদি রিটায়ার না হয় ওদের আমি এখন টাকা নেওয়া শুরু করব। কথা বোঝা গেছে? আর আমি যে এখন চাকরি দেব, যদি বাম থেকে আমি বের হয়ে যাই, বের হবো শিওর, আমি শিওর, আমি 4টাই বের হবো। কথা বোঝা গেছে? তো এবার বের হলে আমি যাদের চাকরি দেব তাদের জায়গা জমি আমি রাখবো না, ওদের চাকরি দিয়ে দেবো, জমিগুলো আমি নিয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। কথা বোঝা গেছে বাবা? আচ্ছা, বুঝতে পারছি। আর যদি আপনি কংগ্রেস থেকে যেতেন হাত চিহ্ন থেকে, তাহলে? হাত চিহ্ন আর বলো না,
যখন হাত ছিল কংগ্রেস ছিল, কংগ্রেসের আমলে তখন ইন্দিরা গান্ধীকে যখন ইন্দিরা গান্ধীকে গুলি করে তখন আমি ওই মঞ্চের পাশেই ছিলাম। পাশে ছিলেন আপনি? হ্যাঁ, আমি তখন সাধারণত মানুষ হয়েছিলাম, আমি আটকাতে পারতাম, কিন্তু আমি বন্দুকটা ধরে নিই, আমার প্রচন্ড ভয় লাগছিল গুলিটা যদি আমাকে করে, এই কারণেই আমি বন্দুকটা ধরে নিই। ইন্দিরা গান্ধীকে গুলি করে মেলে দিল। তারপরে এই রাজত্ব শুরু হয়ে গেল, রাজীব গান্ধী আসলো, এখনো কংগ্রেস কিন্তু মুছে যায়নি। আবার এই যে আমি টিকিটটা পেয়েছি, আমি তো জিতবো, আমি 300 ভোট পাবো, জিতবো গ্যারেন্টি। কিন্তু আমি বলছি, তুমি সাংবাদিক হয়ে চারিদিক ছড়িয়ে দিও, আমি বলছি যদি কংগ্রেস জিতে যায় আবার শান্তি কমিটি নিয়ে আসবো, শান্তি কমিটি। ও শান্তিপুরে শান্তি কমিটি? হ্যাঁ, শান্তি করে দেবো। কারণ কেন দেব? ধর্ষণ হচ্ছে, মহিলারা ধর্ষণ হচ্ছে, তারপর চিটফান্ড হচ্ছে, কাটমানি হচ্ছে, এগুলো আমি একটাও রাখবো না। চোর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার নিচে একটা বাঁশ, উপরে একটা বাঁশ, 4 জন চড়বে, 2 জন আবার পায়ের তলার মধ্যে পিটন শুরু করে দেবে। ওই শান্তি কমিটি নিয়ে আসবো, তাহলে আমার এই অশান্তির ব্লকে, আমার ব্লকটার নাম অশান্তির ব্লক, এই অশান্তির ব্লকে আমি শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, একদম শিওর। তাই আমি সব বলছি, এই যে জয় শ্রীরাম, আমি করব কাম, কথা বোঝা গেছে? এই যে জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, আমার জিতার পরে মানুষের মাথা হয়ে যাবে গরম, বুঝতে পারলে? এই যে কংগ্রেস, এই পার্টিটা কিন্তু মরে শেষ, কিন্তু আমি জিতবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে কংগ্রেস, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই যে এটা, তারপর এই যে লাল 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 ঝান্ডা, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমি জিতার পরে প্রতিটা মানুষের চলে যাবে বছরকার ভাত, কেউ পড়বে না ভাত, কথা বোঝা গেছে বাবা? বুঝতে পারছি। তোমাকে দেখে খুব ভালো লাগলো, এই নতুন সাংবাদিক। হ্যাঁ, তুমি চারিদিক ছড়িয়ে দিও। যদি আমি জিতে যাই, বলবা চতুর্থ প্রার্থী, মানে চতুর্বেদী। হ্যাঁ, আমি এই চতুর্বেদী প্রার্থী দাঁড়িয়েছি, আমি জিতবো, একদম শিওর, আমার পুরো আশা। 294 সিট, এই 294 সিটে আমি 300 পাবো, এটা গ্যারেন্টি। আগামীকাল 4 তারিখ আমার গণনা নিজে করে ফেলেছি, আমি জিতে গেছি, আচ্ছা কথা বোঝা গেছে? আচ্ছা, তো কাকা আপনি শান্তিপুরে তাহলে 4টা দল থেকে দাঁড়িয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি তো জিতবেনই, বুঝতে পারছি। গ্যারেন্টি, গ্যারেন্টি 100 বাবা, 100 100 একদম 100%, বাস আমি জিতবো। তো আপনি হলে শান্তিপুরে শান্তি নিয়ে আসবেন? হ্যাঁ, শান্তি নিয়ে আসবো, শান্তি এনে তুমি বলো ভালো হবে কি হবে না? না, হবে। তাহলে আমার জন্য দোয়া করতে হবে না, আমি জিতে গেছি। আমি তাহলে আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি জিতে গেছি। বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় বাংলা, ইনকলাব জিন্দাবাদ। আমি যেন সকলের জুটাতে পারি ভাত। বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী 4 তারিখে আমি জিতছি, আপনারা শান্তিতে থাকবেন, সবাই শান্তিতে থাকবেন, তা কোনো অশান্তি হবে না। এই অশান্তি ব্লকে আমি শান্তি আনবো, গ্যারেন্টি, শিওর 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 শিওর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে এই ভিডিওটা তৈরি করলাম, আপনারা কেউ ব্যক্তিগত হিসাবে, কোনো রাজনৈতিক নেতারা ব্যক্তিগত হিসাবে নেবেন না, কারণ এটা মনোরঞ্জনকারী করার জন্য আমরা এই ভিডিওটা বানালাম, সকলেই বানাচ্ছে, আমরাও বানালাম। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা গায়ে নেবেন না ভিডিওটাকে। আমরা হাস্য কৌতুক সম্পর্কে করলাম, আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, এই আমাদের আশা। আমাদের এখনো ফলোয়ার হচ্ছে না, তাই আপনাদের নিয়ে আমরা এই অশান্তির ব্লকে যে ভিডিওটা করলাম, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার, নমস্কার।